ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের এপিসোড 7 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে জলের ভূতটা ইউরির ওপর হামলা করলে গাংচুরি ভূতটাকে মারে। এদিকে পুংসান বলে যে রানীর সাথে তান্ত্রিক মেয়েটাও এবার মারা যাবে। পুংসানের লোক বলে যদি ভূতটা পালিয়ে যায় তবে। এতে পুংসান জানায় ভূতটা ঠিকই তার কাজ করবে। অন্যদিকে ইউরি ভূতটাকে ধরতে না পারায় চিন্তায় পড়ে যায়। গাংচুরি জানায় ভূতটা নিশ্চয়ই পচা জলে বাস করে। এরপর ইউরির পায়ে জুতো নেই দেখে গাংচুরি তাকে পিঠে উঠতে বলে। ইউরি প্রথমে না চাইলে শেষমেশ তাকে গাংচুরির পিঠে উঠতে হয়। ইউরি হঠাৎ গাংচুরির পিঠে মাথা রাখলে গাংচুরির আবারও হার্টবিট বেড়ে যায়। এদিকে ইউরিরও হুঁশ ফেরে। সে বলে তুমি 13 বছর ধরে আমার সাথে আছো, তুমি ভালো করেই জানো ইউনগাপকে আমি কতটা ভালোবাসি। এখন যদি সে আমার সামনে দাঁড়িয়ে থাকে তবে আমার হার্টবিট তো বাড়বেই, কারণ আমি একজন মেয়ে। এতে গাংচুরি বলে সে তো ইউনগাপ না, তবে কেন তারও হার্টবিট মাঝে মাঝে বেড়ে যায়। ইউরি বলে এই সবই হচ্ছে মানুষের বডি ডিজায়ার আর ইমোশনের জন্য। সে ইউনগপ নয় এটা জানার পরও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই বলে ইউরির হঠাৎ হুঁশ হয় যে তার এসব বলা উচিত হয়নি। সে গাংচুরিকে বলে আজ থেকে তারা দূরে দূরে থাকবে। এই শুনে গাংচুরি স্মাইল করে। পরের দিনে রানীমহলে সমস্ত দাসীদের ধরে আনা হয়। জেরায় 3 জনের নাম উঠে এলে তাদের শাস্তি দিয়ে সত্যিটা স্বীকার করতে বলা হয়। এখানে দেখা যায় পুংসান মাথার খুলিটা রানীর দাসীকে দিলে সে প্রথমে ভয় পেয়ে কাজটা করতে অস্বীকার করে। এতে পুংসান তাকে ভয় দেখায় যে যদি সে না করে তবে সে জানিয়ে দেবে যে সেই রানী জংজিউনের খবর রানী দোয়াগেরকে দেয়। এখন দোষী দাসীটা ভাবতে থাকে যে সে কিছুতেই সত্যিটা স্বীকার করবে না, তাহলে তাকে মরতে হবে। এদিকে কেউ কিছু না বললে রাজা বিরক্ত হয়ে তাদের বন্দি বানানোর আদেশ দিয়ে চলে যায়। এই সময় একজন দাসীটার হাতে একটা কাগজ গুজে দেয়। নেক্সিনে গুম ওষুধ হাতে আসছে বুঝতে পেরে গাংচুরি ঘুমানোর নাটক করে, তবে গুম এবার তার চারিচুরি ধরেই ফেলে। গুম বলে সে যদি ওষুধটা খেয়ে নেয় তবে সে তাকে তার পছন্দের টফি দেবে। এই সময় গাংচুরি গুমের চুলের কাটা দেখতে না পেয়ে বলে তুমি ফালতু ওষুধের জন্য কাটাটা বিক্রি করে দিয়েছো। তুমি যতই এসব ওষুধ খাও না কেন পুরনো ইউনগাপ আর ফিরে আসবে না। এতে গুম বলে তুমি যতই বদলে যাও না কেন তুমি আমারই ছেলে থাকবে। এই শুনে গুমের মন রাখার জন্য গাংচুরি ওষুধটা খেয়ে নেয়। নেক্সিনের দাসীটা চুপি চুপি চিরকুটটা বের করে যাতে লেখা ছিল আমি তোমায় নিতে আসবো, তবে এই লেখাটা পড়া মাত্র তুমি এটা নষ্ট করে দিও। এই দেখে দাসীটা খুশি হয়ে চিঠিটা মুখে পড়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ থেকে রক্ত উঠে সে মারা যায়। এখন পরদিন দাসীর মৃত্যুর খবর পেয়ে রাজা জানতে চায় জেলখানে সে বিষ পেল কোথা থেকে। দেহরক্ষী দাসীর জিনিস তল্লাশি করে পা মোহর ও দামি জিনিসগুলো রাজাকে দেখায়। এতে রাজা তাদের খোঁজ নিতে বলে যে দাসীর কার সাথে যোগাযোগ ছিল। পরের দিনে বিবি বলে সে 99টা আত্মা খাওয়ার পর কিছুদিন তার ভাইয়ের সাথে সময় কাটাবে, তারপর ড্রাগন হয়ে স্বর্গে যাবে। সে গাংচুরিকে ইউরিকে ভোলানোর প্ল্যানের ব্যাপারে জানতে চাইলে গাংচুরি ঘাবড়ে যায়। বিবি বলে তুমি শিওর যে তুমি 8 ফুটের দানবের ঝামেলা থেকে দূরে থাকতে পারবে? কারণ আমি আত্মাদের গসিপ থেকে শুনেছি যে দানবটা ঝামেলা সৃষ্টি করতে পারে। গাংচুরি কিউরিয়াস হয়ে জানতে চায় সে আত্মাদের কাছে ঠিক কি শুনেছে। এতে বিবি বলে তাকে দেখে মনে হচ্ছে যে সে সত্যি এসবে ইন্টারেস্টেড। নেক্সট দিনে রানী দোয়াগের পুংসানকে ডেকে পাঠিয়ে জানতে চায় মাথার খুলি রাখার পেছনে কি তারই হাত ছিল। এতে পুংসান জানায় সে তারই অর্ডার পালন করছে। রাজার বাচ্চা হবে শুনে রানী দোয়াগেরই তো তাকে মারতে চেয়েছিল। এই শুনে রানী দোয়াগের না বললে পুংসান তাকে বারবার বোঝাতে থাকে যে রাজায় প্রিন্স ইয়ঙ্গিনকে মেরেছে। অন্যদিকে দুজন রাজাকে ইউনগাপের কলম এনে দিলে রাজা তা দেখে আপসেট হয়ে যায়। সে একটা কাগজে লেখে যে ইউনগাপ তার অনেক কাছের ও বিশ্বাসী লোক ছিল, তাই ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেয়। এদিকে রানী দোয়াগেরের দাসী বলে পুংসান ঠিকই বলেছে। 15 দিন আগে রাজার চশমা কারিগরকে হায়ার করেছে, যাকে প্রায়ই রাজারানীর দরবারে দেখা যাচ্ছে। অন্যদিকে ইউরি তখন কুঁয়োর আত্মাটাকে জলের ভূতকে খুঁজে দিতে বললে সে জানায় সে ভালো জলের ভূত। এই বলে সে পারবো না বলে চলে গেলে ইউরি হতাশ হয়ে ফিরে
চলে আসছিল। তখনই সে শুনতে পায় একটা বাচ্চার জুতো রাতের বেলায় কেউ চুরি করেছে। এতে বৃদ্ধ দাসী বাচ্চাটাকে বলে এটা একটা আত্মার কাজ। এই শুনে ইউরির মাথায় একটা আইডিয়া আসে। পরের সিনে বিবি রাজার দাদুর আত্মাকে খেতে চায় বুঝতে পেরে ইউরি তাকে আটকায়। এতে বিবি রেগে ইউরির উপর চিৎকার করলে গাংচুরি চলে আসে। এদিকে পুংসান লুকিয়ে ইউরির উপর নজর রাখায় সে জানতে পারে যে তান্ত্রিকের সাথে দুজন ড্রাগনও প্যালেসে ঘোরাঘুরি করছে। নেক্সট সিনে সাংচুং জানতে পারে যে ইদানিং বয়স্ক লোকেরা হঠাৎ করে মারা যাচ্ছে। একজন বলে সে শুনেছে সাউথে এক ডেটি রয়েছে যে 60 বছরের বেশি বয়স্ক ধনী লোকেদের মেরে তাদের আত্মা খেয়ে ফেলে। এই শুনে সাংচুং এর মনে পড়ে যে ইউনগাপ তাকে বলেছিল তার তো এবার 60 বছর হচ্ছে, তাই তার এখন সাবধানে থাকা উচিত। রাতে রাজা চুপি চুপি বনুর সাথে দেখা করার জন্য তার বাড়ি গেলে বনুর চাকর তাদের কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। শব্দ শুনে ইনসান আসলে রাজা তাকে বলে সে যেন তার বাবাকে খবর দেয় যে তার ছাত্র লিসং তার সাথে দেখা করতে এসেছে। এদিকে নাম শুনে ইনসানের চমক লাগে। এবার সে ভালোভাবে রাজার মুখ দেখলে তাকে চিনতে পারে। পরের সিনে রাজা বনুকে বলে 5 বছর আগে আপনি যখন রিজাইন দেন আমি তার কারণ বুঝতে পারি। জমি সংস্কারের জন্য যে আপনি এক্সস্টেড হয়ে পড়েছিলেন তা আমি জানি, কিন্তু এতদিন আপনার রাজ্য থেকে দূরে থাকাটা উচিত হয়নি। এরপর সে দাস ব্যবস্থা সংস্কারের জন্য বনুর হেল্প চাইলে বনু বলে এটা সহজ হবে না। এতে রাজা বলে সে ফাইট করতে প্রস্তুত, কিন্তু এবার আর সে পিছু হটবে না। নেক্সট রাজা বনুর বাড়ি থেকে বেরোনোর সময় ছাদ থেকে একটা টালি নিচে এসে পড়ে। এতে সবাই বেঁচে গেলেও দেখা যায় ওটা এক পাওয়ালা ভুট্টার কাজ ছিল। অন্যদিকে ইউরি গাংচুরিকে বলে তাদেরকে বিবিকে এভাবে প্যালেসে ঘুরতে দেওয়া উচিত। এতে গাংচুরি জানায় সেও তার মতন এক ডেটি, কোনো মানুষের ডেটির কাজে ইনভলভ হওয়া উচিত না। আর বিবি কেবল 60 বছরের ঊর্ধ্বে থাকা লোভী আত্মাদেরই খায়। ইউরি জানায় বিবি আজ রাজার দাদুকে খেতে যাচ্ছিল, যে অনেক ভালো লোক। এতে গাংচুরি হেসে ফেলে। পরের সিনে বাচ্চা দাসীটা ঘুমানোর আগে তার জুতোটা ইউরির কথায় ঘরের ভেতর রেখে দেয়। এখন কিছু পরে একটা বাচ্চা ভূত জুতো নিতে এসে তার না পেয়ে আপসেট হয়ে যায়। এই সময় একটা জিনিসের দিকে চোখ পড়াতে সে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ইউরি এসে তাকে বেঁধে ফেলে। ভূতটা তাকে ছেড়ে দিতে বললে ইউরি জানায় যদি সে বলতে পারে প্রিন্সের রুমে মন্ত্র পড়া কাগজ কে রেখেছিল তবে সে তাকে ছেড়ে দেবে আর তাকে নতুন জুতো দেবে। এই শুনে ভূতটা বলে সে তার নাম জানে না, তবে লোকটার নখগুলো কালো রঙের ছিল। পরদিন রাজার সহচর ইউরিকে বলে সত্যি কি ইউনগাপের বডিতে গাংচুরি রয়েছে? এতে ইউরি হ্যাঁ বললে সহচর জানতে চায় সে কারোর উপর রাগ পুষে রেখে তাকে শাস্তি দেয় না তো। এই সময় সেখানে রানী দোয়াগেরের দাসী এসে ইউরিকে তাদের সাথে নিয়ে যায়। এদিকে রানী জংজিয়নের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। তাকে দেখে রাজা ভীষণ ঘাবড়ে যায়। ডাক্তার জানায় রানীর প্রচন্ড জ্বর, সেই সাথে তার শরীরে ফোস্কার মতো কিছু বেরিয়েছে যাতে তার আসল রোগটা বোঝা যাচ্ছে না। রানীর দাসী জানায় রানী তাকে বলেছিল যে স্বপ্নে সে বারবার একটা আত্মাকে দেখছে। এই শুনে রাজা তখনই ইউরিকে ডেকে আনতে বলে। এদিকে ইউরি তখন রানীর দোয়াগেরের চোখ পরীক্ষা করে বুঝতে পারে তার চোখ ঠিক আছে। এই সময় হঠাৎ তার জ্বর ভাব মনে হয়। এদিকে রানীর দোয়াগেরের ইউরিকে দেখে মনে হয় সে একজন সাধারণ মেয়ে আর পুংসান তাকে মিথ্যে বলেছে। এদিকে ইউরি সেখানে বাচ্চা ভূতটাকে দেখে। অন্যদিকে রানীর অবস্থা আরো খারাপ হওয়ায় রাজা ইউরি কোথায় জানতে চায়। এতে রাজার সহচর জানায় রানীর দোয়াগের ইউরিকে 2 ঘন্টা ধরে আটকে রেখেছে। এই শুনে রাজা রেগে নিজে ইউরিকে আনতে রানীর দোয়াগেরের ঘরে চলে আসে। রাজা তাকে মৃত দাসীর কাছ থেকে পাওয়া দামি ব্রোচগুলো দেখালে দোয়াগের ঘাবড়ে যায়। রাজা জানতে চায় সে কি এসবের ব্যাপারে কিছু জানে। এতে রানী হঠাৎ রিয়াক্ট করে ফেললে রাজা বলে সে কি করে তাকে সাসপেক্ট করতে পারে, সে তো তার মা। এ কথায় দোয়াগের নিজেকে শান্ত করে। রাজা বলে তার রানী একটা কঠিন রোগে আক্রান্ত আর ইউরি তার সাথেই ছিল, তাই ইউরির ছোঁয়াচে রানী দোয়াগের যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই সে তাকে সাবধান করে ইউরিকে নিয়ে যেতে এসেছে। পরের দিনে রাজা তার দেহরক্ষীকে দোয়াগেরের প্যালেসের উপর নজর রাখতে বলে। এই সময় সহচর লক্ষ্য করে ইউরির গলাতেও রানীর মতন ফোস্কা বেরিয়েছে আর
আর তখনই ইউরি জ্ঞান হারায়। নেক্সট দিনে গাংচুরি ছুটতে ছুটতে ইউরির কাছে আসে। ডাক্তার তার ফোসকার ব্যাপারটা জানালে গাংচুরি বলে ইউরির ওপর ডেডলি স্পেল করা হয়েছে। এতে রাজা জানায় রানীরও এই একই সিমটমস দেখা যাচ্ছে। এই সময় ইউরি বলে ওঠে এটা জলের ভূতের কাজ। ভূতটা রানীর গর্ভজাত বাচ্চাটাকে মারতে চায়। তাদের এই স্পেলকে অকেজো করতে হলে আগে জলের ভূতটাকে ধরতে হবে, নয়তো সবাই মারা যাবে। পরের দিনে গাংচুরি ভূতটাকে ধরার জন্য রাজাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইলে তার দেহরক্ষীরা রাজি হয় না। গাংচুরি বলে ভূতটা গর্ভজাত শিশুর পেছনে রয়েছে, অর্থাৎ এসবের পেছনে দানবও রয়েছে, তাই ভূতটাকে ধরতে হলে রাজরক্ত লাগবে। এতে দেহরক্ষীরা গাংচুরির দিকে তলোয়ার তাক করলে গাংচুরি রেগে বলে সময় যত নষ্ট হবে তত ইউরি মৃত্যুর দিকে ঢলে পড়বে। রাজা যদি তার কথা না শোনে তবে সে জোর করে প্রিন্সকে ধরে নিয়ে যাবে। এই শুনে রাজা জানায় তার রানীকে বাঁচাতে সে সব করবে। অন্যদিকে ইউরির বাড়ি যে ইয়োনদাম ভিলেজে, এটা শুনে পুংসান চমকে ওঠে। নেক্সট দিনে বিবি গাংচুরিকে বিপদে জড়িয়ে পড়তে দেখে ভয় পাচ্ছিল। সে মনে করায় যে মানুষের বডিতে থেকে সে তার ফুল পাওয়ার ইউজ করতে পারবে না। এতে গাংচুরি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিনে রাজা ও গাংচুরি জলের ভূতকে ধরতে বেরিয়ে পড়ে। নদীর ধারে এসে গাংচুরি তাকে ভূত তাড়ানো পাথরটা দেহরক্ষীকে দিতে বললে দেহরক্ষী মনে করায় যে ইউরি তাকে এটা কাজ ছাড়া করতে বারণ করেছিল। কিন্তু গাংচুরি বলে ভূতকে ধরতে গেলে পাথর রাখা যাবে না, আর রাজা যদি এটা না করার ফলে ইউরির কিছু হয় তবে সে দানবের থেকেও ভয়ঙ্কর ইভিল স্পিরিট হয়ে উঠবে আর রাজাকে অনেক পেইনফুল মৃত্যু দেবে। এসব শুনে রাজা পাথর দেহরক্ষীর হাতে দিয়ে গাংচুরিকে বলে সে তাকে পছন্দ করে না। এটা ইয়োনগাপের শরীর, যে ইয়োনগাপ তার সবচেয়ে কাছের লোক ছিল, আর তাই সে তাকে এখনো সহ্য করে যাচ্ছে। এই শুনে গাংচুরির মনে পড়ে ইউরিও তাকে বলেছিল যে সে ইয়োনগাপের শরীরে আছে বলে তার খারাপ লাগছে। এখন এসবে গাংচুরি রেগে যায়। রাজা জানায় যদি রানীকে বাঁচানোর ব্যাপার না থাকতো তবে সে এখনই গাংচুরির মাথা ধর থেকে আলাদা করে দিত। এই বলে রাজা গাংচুরিকে ঘুষি মারলে গাংচুরি তাকে মারতে যায়, তবে জলদি সে নিজেকে সামলে নেয়। নেক্সট দিনে ইউরির ভিশন আসে যে জলের ভূতটা গাংচুরিকে মারছে। এইদিকে ইউরি জেগে ওঠে রাজার সহচরকে গাংচুরি কোথায় জিজ্ঞেস করে। সহচর তাকে ভূত ধরতে যাওয়ার বিষয়টা জানালে ইউরি চিন্তিত হয়ে বলে এটা একটা জাল, তাই ওখানে তাকে যেতেই হবে, নয়তো সবাই মারা পড়বে। অন্যদিকে গাংচুরি তখন ভূতকে ধরার জন্য নদীর ধারে অপেক্ষা করছিল, তবে ভোর হওয়ার পরও তাকে আসতে না দেখে গাংচুরি অবাক হয়। এরপর কথায় কথায় সে রাজাকে বলে রাজা ও ইউরির পূর্বপুরুষের মধ্যে দুর্ভাগ্যের কানেকশন আছে তা সে জানে। এই শুনে রাজা অবাক হলে গাংচুরি তাকে নোবদকের ব্যাপারে ইউরিকে কিছু বলতে বারণ করে। এরপর চারিদিক আলো হতে দেখে রাজার অপেক্ষা করতে পারে না। সে এবার ভূতকে ধরার জন্য নদীর মধ্যে কয়েক ফোঁটা তার রক্ত ফেলে, আর এর ফলে ভূতটা চলে আসে। সে এসে রাজাকে জলে টেনে নেয়। আর এখানেই এপিসোড 7 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।